বাদশা পিছন থেকে বাদশা যখন বাহাদুরের পিঠে থাবা দেয়, বাহাদুর পিছনে তাকিয়ে দেখে খলিফাতুল মুসলিমিন এসে গেছে। বাদশা বলতেছেন, কি করতেছো? স্যার, ঘর বাড়ি তৈরি করতেছে। কি করবা এগুলা? এগুলি আমি বিক্রি করব। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন? খলিফা বললেন, কে ধরার ঘর বাড়ি তোমার কিনবে? কে কিনবে ধরার ঘর বাড়ি? কে তোমার কিনবে? যে ঘরের মধ্যে প্রবেশ করলে সূর্যের তাপ থেকে বাঁচা যাবে না, বৃষ্টি হলে বৃষ্টির থেকে বাঁচা যাবে না, ভিজা থেকে বাঁচা যাবে না, কে তোমার ঘর বাড়ি কিনবে? বাহরুল দানা বলতেছেন, খলিফা, আমি তো কাউকে পিড়াপিড়ি করি নাই, জোর করি নাই যে আমার বাড়ি কেনেন, আমার বাড়ি কেনেন, বাড়ি কেনেন, প্রেসার দেই নাই। যার মন চাইবে কিনবে, যার মন চাইবে না কিনবে না। খলিফা বলেন, তোমার বাড়ি কিনলে কি লাভ হবে? বাহরুল বলতেছে, আমার ধুলার বাড়ি কেউ যদি কেনে, আমি আমার মালিকের কাছে দোয়া করব, মালিক ধুলার বাড়ির বিনিময়ে তাকে জান্নাতের বাড়ি দান করবে। খলিফা কয়, আসলেই পাগল, এই ধুলার বাড়ির সাথে আমার বেহেশতের বাড়ির কি সম্পর্ক? ঠিক না? খলিফা মনে মনে ভাবলেন, আসলে পাগল, আসলেই পাগল, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এই ধুলার বাড়ির সাথে বেহেশতের বাড়ির কি সম্পর্ক? আচ্ছা, দামটা শুনি তো। বাহাদুর, দাম? স্যার, মাত্র 1 টাকা। কয় টাকা? কথা বলেন। 1 দিরহাম। একটা দিরহাম দিলেই আমি তাকে একটা বাড়ি দেব। 1 দিরহাম আমাকে দেবে, আমি তার জন্য দোয়া করব, জান্নাতের বাড়ি পাবে। মারহাবা বলেন। খলিফা কয়, তোমার কাছ থেকে বাড়ি যদি কিনি তো তুমিও পাগল, দেশের জনগণ আমাকে বলবে বাদশাহ পাগল হয়েছে, আগামী ভোটে বাদশার আর খাওয়া নেই, কারণ পাগলের মতো কর্মকাণ্ড আমাদের বাদশাহ। ধুলার বাড়ি কিনছে। বাড়ি না কিনে খলিফা সামনে অগ্রসর, পিছনে বেগম জুবাইদা সব শুনতেছে। খলিফা তখন অতিক্রম করে চলে গেলেন, বেগম জুবাইদা তার সামনে দাঁড়াইলেন। বাহাদুর, কি করছো? বলে, আম্মা হুজুর বাড়ি বানাই। কি করবা? বাড়িগুলি বিক্রি করবো। বাহরুল দানাকে বলছে, তোমার বাড়ি কিনলে কি লাভ? আল্লাহর বান্দা বলছেন, মা, যদি আমার কেউ একটা বাড়ি কিনে, আমি তার জন্য দোয়া করব, মালিক আল্লাহ তার জন্য জান্নাতের বাড়ি বরাদ্দ দেবে। বেগম জুবাইদা বলছেন, বাবা, তোমার এই বাড়ির কত দাম? কত দাম? আল্লাহর বান্দা বাহাদুর বলছেন, আম্মা হুজুর 1 টাকা। ওনার আঁচলের মধ্যে টাকা বান্ধা ছিল, 1 টাকা তাকে দিলেন। টাকা যখন একটা বাহাদুর পাইছি, 2টা হাত মালিকের কাছে তুলে ধরে বলছে, মালিক, তোমার বান্দে আমার কথা বিশ্বাস করে দুনিয়ার ধরার বাড়ি কিনেছে, জান্নাতের বাড়ি তার আশা, মূলত দুনিয়ার বাড়ি তার উদ্দেশ্য নয়। আমি তাকে জান্নাতের বাড়ির ওয়াদা করেছি, জান্নাতের বাড়ির ওয়াদায় তোমার বান্দে আমার কাছ থেকে একটা বাড়ি কিনেছে। আল্লাহ দুনিয়ার ধরার বাড়ির বদৌলতে বরকতে তোমার বান্দিকে জান্নাতের বাড়িটা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহারুল তো আল্লাহর আসে, বাহারুল আল্লাহর পাগল, আল্লাহর পাগল, মাল্লাহুল মাওলা ফারাহুল কুল। আল্লাহ যার সবিতার, আল্লাহকে সন্তুষ্ট করেছো। জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম, চন্দ্র সূর্য তোমার গোলাম, বাঘ ভাল্লুক তোমার গোলাম। হাজারো দৃষ্টান্ত কিতাবের ভিতরে লেখা, ইতিহাসের ভিতরে লেখা, মানুষ যখন আল্লাহর হয় তো সারা পৃথিবী তার গোলামি করার জন্য বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা দোয়া করেছে, আল্লাহ পাক বাহাদুরের দোয়া কবুল করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أستاذ ঠিক আছে আর পাঠাইন না أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতান একবার দরুদ ইব্রাহিমি পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ সুলতানপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের পত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, অধ্যকার মাহফিলের সম্মানিত সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আমার মা এবং বোনেরা, আলোচনা শুরুতেই অসংখ্য শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের মহান দরবারে, যার অপরিসীম দয়া ও মেহেরবানিতে আমি আপনি আজকে রাতের সকল কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের ভালোবাসায় আপনাদের এই প্রাণপ্রিয় মাদ্রাসার বার্ষিক মাহফিলে অত্র অঞ্চলের হাজারো মানুষ থেকে নির্বাচিত হয়ে যে মহান মালিক আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে, জান্নাতি মানুষদের সাথে এই সুন্দর মনোরম পরিবেশে জান্নাতি আয়োজনের মাঝে বসবার মতো সুযোগ করে দিলেন। আমরা যারা এই জান্নাতি আয়োজনের মাঝে বসতে পেরে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, গর্ববোধ করছি যে মহান মালিক অসংখ্য মাখলুকাতের ভিতরে আপনাকে আমাকে কণ্ঠনালীতে কথা বলার মতো বাক শক্তি দান করেছেন। ওই মালিকের দেওয়া শক্তিতে, তারই শিক্ষা দেওয়া ভাষাতে প্রথমেই সকলে মিলে একসাথেই একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিগত 1 বছর পর এ যাবৎ পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে হায়াতে বেঁচে রেখে অত্র মাদ্রাসার বার্ষিক মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের বড়ই মেহেরবানি। কেননা গত 1 বছরে অনেক মানুষ যারা গত বছর আমাদের সাথে ছিলেন, আজকে অনেকেই আমাদের সাথে নেই, যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন।
বিধায় আজকের মাহফিল থেকে আমরা সেসব বিদায়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, গত 1 বছরে আমাদের আপনজনেরা যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, তুমি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। একটু বলুন আমিন। সেই সাথে মহান বনিবের দরবারে বিনীত মোনাজাত করছি, আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি আমাদের জীবিত মানুষদের জন্য হেদায়েতের ওসিলা এবং আজকের মাহফিলকে কেন্দ্র করে এলাকার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছেন প্রত্যেকটি মুর্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকবার বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে যাবত পর্যন্ত দিনের গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে দিক নির্দেশনাপূর্ণ আলোচনা আপনারা শুনতেছিলেন। এই পর্যায়ে আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাকের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই সাথে নবীজির অগণিত অসংখ্য হাদিস মোবারকা থেকে একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপরে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করার ইরাদা করেছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলিকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। আরেকবার বলুন আমিন। সম্মানিত ভাইরা, রাত্র অনেক হয়েছে, এরপরে আবার প্রধান মেহমান আছেন। এই জন্য আমি আপনাদের সামনে তিলাওয়াতকৃত আয়াতের ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনার দিকে আসতেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন, মানুষ, তোমার জীবনের এমন একটা মুহূর্ত ছিল যখন তুমি কোনো আলোচিত বস্তু ছিলে না, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না, মানুষ তোমাকে নিয়ে আলোচনা করত না। এমন একটা বস্তু, এমন একটা সময় তোমার জীবনের এসেছিল। কোন সময়টার কথা আল্লাহ বলছেন? যখন তুমি তোমার বাবার 1 ফোঁটা, তোমার মায়ের 1 ফোঁটা নাপাক পানি ছিলা, যেই পানিটা তোমার মা ও বাবা থেকে আউট হলে তোমার মা ও বাবার উপরে গোসল ফরজ হয়ে যেত। তারা নামাজ পড়তে পারত না, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারত না, কোরআন শরীফ স্পর্শ না, ঠিক আছে না, তারা কোরআন শরীফ স্পর্শ করতে পারত। তার মানে এই 2টা ফোঁটা পাক না নাপাক? বলেন, একটু জোরে বলেন সবাই। এই 2টা নাপাক ফোঁটাকে আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের মধ্যে সংরক্ষণ করলাম। হাজারো ফেরেশতা সেখানে নিয়োগ দিয়ে আমি আল্লাহ সুন্দর করে তোমার বডিটা বানালাম। আল্লাহ পাক বলেন, সেখানে 6 থেকে 10 মাস পর্যন্ত তোমার মাতৃগর্ভে তুমি ছিলা। মায়ের নাভির সাথে তোমার নাভিকে সংযুক্ত করে দিয়ে 10 মাস পর্যন্ত মাতৃগর্ভে খাওয়াবার ব্যবস্থা আমিই করেছি। কে করেছে? একটু ধরে বলেন। নাভি দিয়ে তোমার খাবারের ব্যবস্থা মাতৃগর্ভে করেছি, কারণ দুনিয়াতে এসে তোমার এই জবান দিয়ে তুমি আমাকে ডাকবে। কাকে? এই জন্য আমি আল্লাহ তোমার মুখটাকে অপবিত্র করি নাই। এরপরে তুমি 10 মাস পর ভূমিষ্ঠ হওয়ার সময় এসেছে। বাবা কয়েকবার আল্ট্রাসাউন্ড করেছে, ডাক্তার মেয়াদ দিয়েছে মাত্র 1 সপ্তাহ। 10-12 দিন চলে গেল, তুমি এখনো ভূমিষ্ঠ হও নাই। সেজন্য বাবা এই চিন্তা করে নাই যে যখন হচ্ছে না তো থাক, এবছর অভাব, আগামী বছর ছেলেটা হবে। রাখবে কোনো বাচ্চাকে? আল্লাহ বলেন, বান্দা বের হওয়ার সময় যখন তোমার হলো, স্বাভাবিক কায়দায় তুমি যদি দুনিয়ায় জন্মগ্রহণ করেছো, এমন এক সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে বের করলাম, যে রাস্তা দিয়ে বের হওয়া তোমার পক্ষে সম্ভব ছিল না। অসম্ভব বস্তুকে সম্ভব বানায়া তোমাকে দুনিয়ায় আনলাম। দুনিয়াতে আসার পরে তোমার সুন্দর খাবারের দরকার। আল্লাহ বলেন, তুমি এখনো দুনিয়াতে আসো নাই, তোমার মায়ের স্তরের মধ্যে সুন্দর খাবারের ব্যবস্থাও আমি আল্লাহ করলাম। একদম গাঢ় দুধ তোমার মায়ের পেটের মধ্যে দেই নাই, বদহজম হবে, ঠিক না? খুব গরম দেই নাই, তোমার জিহ্বা পুড়ে যাবে। একদম ঠান্ডা দিলে তোমার নিউমোনিয়া হবে, তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে। এমন সুন্দর দুধের ব্যবস্থা তুমি দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ দান করলাম। আস্তে আস্তে তুমি বড় হইতেছো, এখন তোমার আরো পুষ্টিকর খাবারের দরকার।
এজন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনে তোমার জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থাও আমি আল্লাহ করলাম। সব আল্লাহ করতেছে। আল্লাহ বলেন জমিন তোমাকে ফসল দিতেছে, গাছ তোমাকে ফল দেয়, পুকুরে মাছ দেয়, গাভীতে দুধ দেয়। আসলে ওরা দেয় এই বাবা এই সাল থাম। আসলে জমির মধ্যে ফল দেওয়ার ক্ষমতা নাই, ফসল দেওয়ার ক্ষমতা নাই। আসমান বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। আসমানকে বৃষ্টি দেওয়ার উপযোগী আমি আল্লাহ বানালাম। জমিনকে ফসলের উৎপাদন করার ক্ষমতা আমি আল্লাহ দান করলাম। গাভীর মধ্যে দুধ দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দান করলাম। এত কিছু যে আমি আল্লাহ করলাম, সবই বান্দা তোমার জন্য করলাম। সব কে করেছেন আমাদের জন্য? একটু জোরে রাখতে বলেন কে করেছেন? আল্লাহ বলে বান্দা তুমি কেন করলাম একটা বার ভাবলা না? দুনিয়াতে আসলা, তোমার হাতের শক্তি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যে পরিমাণ ছিল, বড় হওয়ার পর শক্তি বেশি দরকার, আমি আল্লাহ তোমার হাতের শক্তি দিলাম। চোখের শক্তি 20 প্রখর হওয়ার দরকার, প্রখর চোখের শক্তি তোমাকে দান করলাম। হাতে পায়ের শক্তি আমি আল্লাহ দিলাম। জমিন বসবাসের জন্য উপযোগী বানালাম। এত কিছু যে আমি আল্লাহ তোমাকে দিলাম, কেন দিলাম তোমার একটা বার চিন্তা করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় কোন মানুষকে 10টা টাকা দিলেও তার পিছনে একটা উদ্দেশ্য থাকে না? বিনা উদ্দেশ্যে একজন আরেকজনকে 10টা টাকাও দেয় না। একজন আরেকজনের কাছে আধা ঘন্টা সময় পর্যন্ত বসে আছে, তারও একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া একজন আরেকজনের কাছে বসে থাকে না, সময় ব্যয় করে না। উদ্দেশ্য ছাড়া একজন আরেকজনের সঙ্গে কথা বলে না। উদ্দেশ্যবিহীন একজন আরেকজনকে কোনো কিছু দেয় না। আল্লাহ বলে তুমি একজনকে 10টা টাকা দিলে, তোমার যদি উদ্দেশ্য থাকে, আমি আল্লাহ এত কিছু তোমাকে দান করলাম, আমি আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আছে না? আল্লাহর উদ্দেশ্য আছে না? এত বড় আসমান তোমার জন্য আমি আল্লাহ বানালাম, এত বড় বিশাল বিস্তীর্ণ জমিন তোমার জন্য বানালাম, অসংখ্য গাছপালার ফল নিয়ামত আমার ভক্ষণ করলাম। আমি যে এত কিছু কেন দিলাম বান্দা, একটা বার তোমার চিন্তার দরকার ছিল। তুমি চিন্তা যেহেতু করতেছো না, আমি আল্লাহ আমার উদ্দেশ্যের কথা বলে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও ইনসানকে আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য বানালাম। বান্দা তুমি আমার ইবাদত করবা। যদি ফসল তোমাকেই সৃষ্টি করতে হয় তোমার কষ্ট হবে, দুধ যদি তোমাকেই সৃষ্টি করতে হয় তোমার কষ্ট হবে। ফসল আমি আল্লাহ সৃষ্টি করলাম, দুধ আমি আল্লাহ সৃষ্টি করলাম, বসবাসের জন্য জায়গা আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করলাম। নিরাপদে নির্বিঘ্নে যেন তুমি আমার ইবাদত করতে পারো, এজন্য সবকিছু তোমার জন্য সহজ বানায় দিলাম। আমি আল্লাহ তোমার কাছে তোমার ইবাদত চাই, তোমার দুটো সেজদা চাই। সেজদা দিলেই আমি আল্লাহ তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। আল্লাহ বলে বান্দা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করলা, রাত্রবেলা শুইছো। অনেক মানুষ দেখা যায় রাত্রে শুইলে পরের দিন আর সকাল হলে সূর্যের মুখ দেখে না, ঘুমের মধ্যেই তার জানটা কবজ হয়ে যায়। আমি ইচ্ছা করলে ঘুমের ভিতর থেকে তোমার জানটা বের করে নিতে পারতাম, পুনরায় তোমার জানটা আমি আল্লাহ ফেরত দিলাম। ফজরের আজান যখন তুমি শুনলা, তোমার ঘুমটা ভেঙে গেছে। আজান শোনার পরে একজন রিকশাওয়ালা রিকশা নিয়ে রোডে নামতেছে। আল্লাহ বলে বান্দা দাঁড়াও, যে মুয়াজ্জিনের আজান শুনে তোমার ঘুমটা ভাঙলো, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে ফজরের নামাজে 2টা সিজদা দিয়ে তারপরে রিকশা নিয়ে বের হও। কথা বলেন ঠিক না? একজন কর্মচারী সকালবেলা ফজরের আজান শুনে তার ঘুম ভাঙে, সে মাঠে কাজ করার জন্য চলে যাচ্ছে। আল্লাহ বলেন বান্দা দাঁড়াও, যে ঘুমের মধ্যে ইচ্ছা করলে আমি আল্লাহ তোমার জান টেনে বের করে নিতে পারতাম, আমি আল্লাহ তোমার জানটা নাই পুনরায় ফেরত দিলাম। ফজরের আযান শুনে তোমার ঘুমটা ভেঙেছে, এখন মসজিদে যাও, আমার কুদরতের কদমে 2টা সিজদা দাও। আমি আল্লাহ জোহর পর্যন্ত তোমার কাছে কোনো দাবি রাখি না। এই ফজরের নামাজ আদায় করবা, জোহর পর্যন্ত তুমি তোমার কাজ করবা,
বান্দা জহুর পর্যন্ত তোর কাছে আমি আল্লাহর কোনো দাবি নাই। কথা বলেন ঠিক না? দোকানদার দোকানদারি করার জন্য যায়, তাকেও আল্লাহ আহ্বান করে। অফিসার অফিসে যায়, তাকেও আল্লাহ ডাক দিয়ে বলে, অফিসার এখন তোমার অফিস বড় নয়, এখন বড় হলাম আমি। জোরে বলুন কে? হে দোকানদার, এখন তোমার ব্যবসা প্রতিষ্ঠান বড় নয়, তখন বড় হলাম আমি। হে রিক্সাওয়ালা, এখন তোমার রিক্সা বড় নয়, এখন বড় হলাম আমি। ঘুম তোমার ভেঙে পুনরায় তোমার জীবন দান করলাম। ওযুটা করে মসজিদের দিকে যাও। আল্লাহর নবী বলেন, একজন মানুষ ওযু করে যখন মসজিদের দিকে যায়, আল্লাহর নবী বলেন এই লোকটা ওযু করে যেন মসজিদে যায় নাই, সে যেন ইহরামের কাপড় পরে খানায় কাবার জিয়ারতের জন্য যাচ্ছে। গরীব মানুষ তুমি, ৩-৪ লক্ষ টাকা খরচ করে খানায় কাবার জিয়ারত করা তোমার পক্ষে সম্ভব নয়। আযান দিলে ওযুটা করে মসজিদে যাও, এটা তোমার ইহরামের কাপড় পরে খানায় কাবার জিয়ারতের সমতুল্য। আর একটু ধরে কোন, আর একটু ধরে কোন সুবহানাল্লাহ। বদরের নামাজ আদায় করে রিকশাওয়ালা রিকশা নিয়ে যায়, এমন অনেক রিকশাওয়ালা সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বদরের নামাজটা পড়ে দোকানদার দোকানদারি করার জন্য যায়, এমন ব্যবসায়ী সমাজের মধ্যে আছে। ৯টার সময় অফিসার অফিসে যায়, আযান দিলে আবার মসজিদে হাজির হয়, এমন অফিসারও সমাজের মধ্যে আছে। আযান দিলে নামাজ পড়তে যায়, এমন ডাক্তার সমাজের ভিতরে আছে। আযানটা শুনলে অফিসটা বন্ধ করে ইঞ্জিনিয়ার মসজিদে যায়, এমন ইঞ্জিনিয়ার সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বদরের সময় নামাজ পড়ে রিকশাওয়ালা চলে গেল, শ্রমিক শ্রম ব্যয় করার জন্য গেল, দোকানদার দোকানদারি করার জন্য গেল, অফিসার তার অফিসে গেল। যোহরের আযানটা যেই শুনলো, রিকশাওয়ালা রোডের পাশে রিকশাটা দাঁড় করায় যোহরের নামাজে আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য হাজির হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দোকানদার দোকান বন্ধ করে আবার যোহরের নামাজে, অফিসার অফিস বন্ধ করে যোহরের নামাজে, ডাক্তার রোগী দেখা বন্ধ করে যোহরের নামাজে। এমন ভাবে যখন আল্লাহর বান্দা মসজিদে ওযু করে যায়, নামাজের জন্য হাজির হয়, আল্লাহর মসজিদ ঘরে ঢোকার জন্য ডান পাটা আগে দেয়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাটা খুলে দাও। বান্দা দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে রহমত দাও, কারণ তোমার রহমত ছাড়া একজন সাধারণ মানুষের পরিত্রাণ নাই, একজন আলেমের পরিত্রাণ নাই, হাদির পরিত্রাণ নাই, এমনকি নবীর পর্যন্ত পরিত্রাণ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার কোন মানুষ আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবে না, পরিত্রাণ পাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বললেন, বলা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া পরিত্রাণ পাবেন না? আল্লাহর নবী মাথায় হাত দিয়ে আশ্চর্যান্বিত হয়ে বললেন, আয়েশা, উম্মতের নারীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তোমাকে মনে করতাম, আজকে তোমার প্রশ্ন শুনে মনে হইল তুমি নির্বোধ বোকা, তোমার মতো বোকা সমাজের ভিতরে আর কেউ নাই। মারহাবা, আর একটু জোরে মারহাবা। পয়গম্বর বলছেন, আয়েশা শোনো, আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার কোন মানুষ পরিত্রাণ পাবে না। আমি পয়গম্বর বলছি, ওয়ালা আনা ওয়ালা আনা ওয়ালা আনা। পয়গম্বর 3 বার হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বলছেন, আয়েশাকে বলছেন, আয়েশা, আমি পয়গম্বর পর্যন্ত ততক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ আল্লাহ রহমতের চাদর দিয়ে আমি নবীকে বেষ্টন না করেছে। তাহলে সর্বশ্রেণীর মানুষের আল্লাহ রহমতের দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? রিকশাওয়ালা বেচারা রোডের পাশে রিকশাটা দাঁড় করে ওযু করলো, মসজিদে ঢুকতেছে, দোয়া করতেছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। একই দোয়া একজন দোকানদার, একই দোয়া একজন অফিসার, একই দোয়া একজন ইঞ্জিনিয়ার, একই দোয়া একজন ডাক্তারের, একই দোয়া একজন আলেমের। কথা বলেন ঠিক কিনা? সবার একটাই দোয়া,
আল্লাহ রহমতের দরজা খুলে দাও। আল্লাহ তোমার রহমতের আশায় তোমার ঘরে প্রবেশ করলাম। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা রহমত যদি তোমাকে নাই দিতাম, রোডের মধ্যে 500 জন রিকশাওয়ালা ছিল, মাত্র তোমরা 10 জন আমার ঘরে আসলা। অফিসারকে ডাক দিয়ে আল্লাহ বলে, তোমার অফিসের মধ্যে 50 জন কর্মচারী কর্মকর্তা ছিল, সেখান থেকে মাত্র 10 জন তোমরা আসলা। আল্লাহ বলে, দোকানদার ওই শহরের মধ্যে 500 দোকান, তার মধ্যে মাত্র 50 জন তোমরা আসলা। ওদের মতো তোমরাও তো থাকতে পারতা, আসলে তোমরা আসো নাই, আমি আল্লাহ রহমতের মাধ্যমেই তোমাদেরকে আমার ঘরে এনেছি। নিয়ে যখন আসলাম, মাহরুম করব না, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের দরওয়াজাটা খুলে দিলাম। আর একটু জোরে কোন ঈশ্বরের ভাইরা বলছেন না, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার মসজিদে ঢুকে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। এটা হলো তাকবীরে তাহরিমা, মানে এখন দুনিয়ার সব হারাম। দোকানদার এখন তোমার জন্য নামাজে দাঁড়িয়ে দোকানদারি হারাম। দুনিয়ার কোনো কথা বলা যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না, দুনিয়ার চিন্তা করা যাবে। নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা ভাবনা, দুনিয়ার কথা বলা যাবে না, দুনিয়ার কাজ চিন্তা ভাবনা করা যাবে না। এখন বান্দা তুমি নামাজে দাঁড়িয়েছো, তাকবীরে তাহরিমা সানাটা পাঠ করে বলতেছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রথমেই যখন তুমি বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, একটু জোরে বলুন তো, সকল প্রশংসা কার? আল্লাহ তখন এত খুশি হয়। আল্লাহ খুশি হয়ে বলছে, বান্দা তুমি আমার প্রশংসা করলা, মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, মানুষ যখন বানাইতে যাচ্ছিলাম তখন তোমরা বলেছো আল্লাহ খবরদার মানুষ বানায়েন না, মানুষ বানাইলে তারা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা লিপ্ত হবে, একদল আরেক দলের মাথা ফাড়াফাড়ি করবে। এই জাতি সৃষ্টি করার দরকার নাই। বান্দা নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহ প্রশংসা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা দেখো দেখো দেখো, আমার বান্দা আমার প্রশংসা আদায় করছে। কি বলে বল, একসাথে বল। আল্লাহ খুশি হয়। প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ দেয়। ওই বান্দা কেরাত পাঠ করার পরে রুকুতে যায়, রুকুর মধ্যে যখন বান্দা যায়, আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে বান্দার দিকে তাকায়, বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। রুকুর তাসবিহ আদায় করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ বলে, বান্দা তুমি পবিত্রতা বর্ণনা করলেও আমি আল্লাহ পাক, পবিত্রতা যদি বর্ণনা না করো তাও আমি আল্লাহ পাক। আল্লাহ বলে, বান্দা তুমি তোমার জবান দিয়ে যখন আমার পবিত্রতা বর্ণনা করতেছো, আমি আমার পবিত্র নামের খাতিরে তোমার জীবনের গুনাহ মাফ করি, তোমারও পবিত্র বানায় দিলাম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার বান্দা সিজদায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহর বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের কদমটা তার সিজদার জায়গার সামনে বাড়ায় দেয়। হে বান্দা, তোমার সিজদা যেন মসজিদের মেঝাতে না হয়, দামি গালিচার উপরে, কার্পেটের উপরে নয়, দামি টাইলসের উপরে নয়, আমার কুদরতের কদমে সিজদা লাগাও। যদিও তুমি আমার কদম দেখতেছো না, পয়গম্বর সেজন্যই তো বলেন, ওয়া আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহ বলে, বান্দা যদিও তুমি আমাকে দেখো না, বিশ্বাস রাখো আমি আল্লাহ কিন্তু তোমারে দেখতেছি। ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা সেজদা দেবে, সেজদা দেবে, আমার বান্দার সেজদার জায়গার সামনে তোমরা তো আমার নূর দিছে দাও। বলে কোন সেজদা হবে আমার নূরের উপরে। বন্ধুরা, মানুষ যখন সেজদা করে
সিজদা করলে সিজদার জায়গায় ধুলা থাকলে তার কপালে নাকে ধুলা লাগে কি লাগে না? আল্লাহ বলে বান্দা যখন তুমি আমার কুদরতের কদমে সিজদা দেওয়ার প্রস্তুতি নাও, সিজদায় যখন যাও, আমি আল্লাহ আমার নূর তোমার নাকে আর কপালে মালিশ করে দেই। জোরে বল সুবহানাল্লাহ। একটা মানুষ সিজদা যদি ধুলার উপরে দেয়, তার ধুলার দাগ কপালে আর নাকে দেখা যায়। আয়নার সামনে দাঁড়াইলে নাকের মধ্যে কপালের মধ্যে ধুলা দেখা যায়। অদরের সময় কোন মানুষ যদি চিন্তা ভাবনা করে, রাত্রে তো ওয়াজ শুনলাম, সিজদা দিলে আল্লাহ নূর মালিশ করে দেয়, তো আয়নার সামনে দাঁড়াবো, আল্লাহর নূর দেখবো, দেখা যাবে, দেখা যাবে। আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমার নূর দেখার জন্য তোমার চোখে যে পরিমাণ পাওয়ার দরকার, ওই পাওয়ার তোমার চোখে আমি আল্লাহ এখন দেই নাই। বান্দা বিশ্বাস করে তোমার সিজদার জায়গাতে আমি আল্লাহ নূর মালিশ করে দেই। এই নূর তুমি দেখবা পুলসিরাতের ঘাটে। জোরে বল সুবহানাল্লাহ। দোজখ অতিক্রম করে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ দোজখের উপর একটা পুল বানাবেন, পুল যেটাকে ব্রিজ বলা হয়। দুনিয়াতে কত ব্রিজ, নওগাঁতে ব্রিজ আছে, বাক্সির ব্রিজ আছে, যমুনা ব্রিজ আছে। কত মানুষ যমুনা ব্রিজ দেখতে গিয়ে পিকনিক খাইলো। আল্লাহ একটা পুল বানাবেন, এই পুলটার দীর্ঘ হবে 30,000 বছরের রাস্তা। আলো থাকবে না, বাতি থাকবে না, সূর্য আর চন্দ্রের আলো থাকবে না, তোমার হাতের মধ্যে টর্চ লাইট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে দুনিয়ায় সিজদা করেছো, তোমার সিজদার জায়গাতে আমি আল্লাহ আমার নূর মালিশ করেছি। পুলসিরাতে যখন দাঁড়াবা, তোমার কপালের নূর চমকিতে থাকবে। ব্রিজের এপারে একটা পাও দেবা, 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের রাস্তা পার হয়ে আমার জান্নাতে পৌঁছে যেতে পারবা। তাহলে বন্ধুরা, আমাদের দরকার আছে না নাই? এবার বলে বলে আছে না নাই? বান্দা তুমি নামাজ পড়লে আমার আপন হও, তোমাকে আমার আপন বানায় নেই। তুমি সিজদা করো আমার, আমি আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাই, তোমাকে আমার আপন বানায় নেই। তুমি যখন আমার আপন হয়ে যাও, তুমি আমার, তো গোটা দুনিয়া তখন তোমার। আর একটু ধরে কন, আর একটু ধরে কন। সুতরাং সম্পর্ক সম্পদের সাথে নয়, সম্পর্ক পদের সাথে নয়, সম্পর্ক গদির সাথে নয়, সম্পর্ক দুনিয়ার কোন মোহের জন্য নয়। বান্দা তোর সম্পর্ক হবে আমি আল্লাহর সাথে। তুমি যদি আমাকে আপন বানাইতে পারো, সারা দুনিয়া আমি আল্লাহ তোমার জন্য গোলাম বানাবো। যখন সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে আপন বানাও, তখন আমি আল্লাহ কি বলি, কুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুহুল্লাযী ইয়াবতিশু বিহি। আল্লাহ বলেন, আমি আল্লাহ তখন তোমার জবানের সঙ্গে মিশে যাই, তোমার চোখের সঙ্গে মিশে যাই, তোমার কানের সাথে আমি আল্লাহ মিশে যাই। তখন তুমি জবান দিয়ে যাই বলো, ওই বলাটা তোমার নয়, বলাটা যেন আমি আল্লাহ। সেজন্যই তো মনসুর আল্লাহ বলছিল, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। আসলে কি মনসুর আল্লাহ আল্লাহ দাবি করছিল? মনসুর আল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এক আল্লাহর জিকির করতে করতে আল্লাহর জাতের সাথে এমন মিশে গেছে। আল্লাহ বলে, মনসুর তোমার জবানের সঙ্গে আমি আল্লাহ মিশে গেলাম। আনাল হকটা তোমার মুখ থেকে বের হচ্ছে, মূলত ভাষাটা তোমার নয়, কথাটা হলো আমি আল্লাহ। সাধারণ মানুষ বোঝে নাই বিধায় তারা বলছিল মনসুর আল্লাহ কাফের হয়ে। আল্লাহ বলে, তুমি যখন আমাকে আপন বানাও, যখন তুমি যা বলো, যেখানে দেখবা সেখানেই খালি আমাকে দেখবা। সদর মে হাজার মে তেরা রঙ্গ গু ভাই, जिधर देखता हूँ उधर तू ही तू है। গাছের পাতার দিকে যখন তাকাবা, দেখবা গাছের পাতা আল্লাহর জিকির করতেছে, পশু পাখি আল্লাহর জিকির করতেছে, তোমার গাভী ডাকতেছে, আসলে ডাকে নাই, তোমার গাভীগুলি আল্লাহর জিকির করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। দরবেশ নতুন বিয়ে করেছে, স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়ির দিকে রওনা করেছে। মাঝখানে নদী পথ, নৌকা দিয়ে পার হচ্ছে, স্বামী আর স্ত্রী দুজন, আর কেউ না। হঠাৎ নদীর মাঝ পথে দরবেশ দেখতেছেন একটা চর,
এই চরের মধ্যে কিছু শ্যাওলা ধরেছে, কিছু গাছপালা, আর সেখানে কিছু ফুল দেখা যায়, শাপলার ফুল। দরবেশ ফুলগুলোর দিকে তাকাইতেছে আর বিবিকে বলতেছে, বিবি দেখো ফুলগুলি হাসতেছে আর আল্লাহ জিকির করতেছে। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। বিবি চিন্তা করতেছে কোন পাগলের পাল্লায় পড়লাম, ফুল নাকি আল্লাহ জিকির করে, ফুলের তো ভাষাই নাই, ও আবার জিকির করবে কি? এই বন্ধুরা, ফুলের ভাষা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পাতার ভাষা আছে, সমুদ্রের পানির ভাষা আছে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভাষা আছে। আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তার আপন আপন ভাষায় মাওলার জিকির করে। তোমার সেই কান নাই সেজন্য শোনো না, ওই চোখ তোমার নাই সেজন্য দেখো না। দরবেশ বলতেছে, দেখো দেখো ফুলগুলি হাসতেছে আর আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। দরবেশ আরো একটা কঠিন কথা বললো, বিবি এই ফুলগুলো আমাকে ডাকতেছে যে দরবেশ আসো আমাদের সাথে জিকির করো, একটু মারহাবা কোন। এখন তো বিবি বলতেছে, হাই রে কোন পাগলের সঙ্গে আমার বিয়ে হইল, ফুল নাকি তার সঙ্গে কথা বলতেছে। এই বলে দরবেশ নৌকার থেকে ঝাঁপ দিয়া সমুদ্রে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। সাঁতরাইতে জানতো না, খালি হাত এ পাও এভাবে এভাবে না। সাঁতার যদি কেউ না জানে তো যত বড় দরবেশ হোক, পানি কি তাকে ছাড় দেবে? তলা দেখে দরবেশ খালি হাতায়, আর বাতাসের সাহায্যে নৌকা যেতে 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 একদম কিনারায় লেগে গেল। ওপারে গিয়া অনেক লোক দেখে, নতুন বধূ দেখা যায়, সাথে কেউ নাই, কি ব্যাপার? জিজ্ঞেস করলেন, মা কি পরিচয়? আমার পরিচয়, আমার আব্বা এক দরবেশের সাথে আমার বিয়ে দিছে, ওর সাথে শ্বশুর বাড়িতে যাচ্ছি, মাঝপথে দরবেশ নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, ভুল নাকি তাকে ডাকতেছে জিকির করার জন্য, একটু জোরে কোন সুবহানাল্লাহ। মা কি নাম তোমার দরবেশ, তোমার জামাইয়ের? আমার জামাইয়ের নাম দরবেশ গোলাম আলী। মারহাবা। সবাই তারা দরবেশ গোলাম আলীর খবর জানতো, তিনি একজন খাঁটি আল্লাহর ওয়ালি, মুস্তাজাবুদ দাওয়াত। উনি দোয়া করলে আল্লাহ কবুল করে। সবাই তাকে বলল, মাগো কোন জায়গায় তোমার স্বামী ঝাঁপ দিয়েছে, বাঁচাইতে হবে দরবেশকে, কারণ এই সমাজের মধ্যে একজন আল্লাহওয়ালা থাকলে তার ওসিলায় আল্লাহ তার রহমত আমাদের উপরে নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আল্লাহ ওই রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে গোরস্থানের মধ্যে দেখতেছেন অনেক মুর্দা, সমস্ত মুর্দার কবরের মধ্যে আযাব হইতেছে। দরবেশ গোরস্থানের এক কিনারায় বসে আল্লাহর সঙ্গে মুরাকাবা করলেন, মুর্দাদের কবরের আযাব মাফ করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। দরবেশের দোয়া কবুল হয় না, আরেকবার মুরাকাবা, দরবেশের দোয়া কবুল হয় না, আরেকবার মুরাকাবা, দরবেশের দোয়া কবুল হয় না। তিনবার মুরাকাবা করলেন, আযাবের গতি কমে নাই। দরবেশ চলে গেল তার গন্তব্যে। অনেক দিন পর দরবেশ ওই রাস্তা দিয়ে আসতেছেন, এসে দেখতেছেন পূর্বে আমি যখন রাস্তা অতিক্রম করি সমস্ত মুর্দার কবরে আযাব, এখন দেখা যায় সমস্ত মুর্দাদের কবরে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। গ্রামের কয়েকজনকে ডাকলেন, কি ব্যাপার, তোমরা এমন কি আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহ মুর্দাদের কবরের আযাব মাফ করেছেন? কিছুদিন পূর্বে আমি রাস্তা অতিক্রম করার সময় মুরাকাবায় দেখেছি সমস্ত মুর্দাদের কবরের আযাব, এখন দেখা যায় সমস্ত মুর্দারা কবরে শান্তিতে। কি আমল তোমরা করেছো? ওরা বলে, হুজুর না তো এমন কোন ব্যতিক্রম ধর্ম আমল তো আমাদের নাই, ব্যতিক্রম ধর্মী কোন আমল তো আমরা করি নাই, তবে আমল একটা করেছি। কিছুদিন আগে আমাদের মহল্লার একজন হাফেজে কোরআন ইন্তেকাল হয়েছে, ওই হাফেজে কোরআনকে এই গুরুস্থানে আমরা দাফন করেছি। যেরকম সুবহানাল্লাহ। দরবেশ বলেন, ব্যতিক্রম ধর্মী আমল তোমাদের এইটাই? আল্লাহর কাছে একজন কোরআন ওয়ালা এত দামি
কোরআন ওয়ালাকে আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে আমার একজন আপন মানুষ আছেন, তারা হলো কোরআন ওয়ালা। কোরআন ওয়ালা রাস্তা দিয়ে চললে ফেরেশতা তার রাস্তায় পর বিছিয়ে দেয়, ওই রাস্তা দিয়ে চললে আল্লাহ রাস্তাটা নূরের রাস্তা বানায় দেয়। কোরআন ওয়ালা কোন রাস্তা দিয়ে অতিক্রম করার সময় গোরস্থান পড়লি আল্লাহ 40 দিনের কবরের আযাব মাফ করে দেয়। যখন সুবহানাল্লাহ। এটাই হলো তোমাদের ব্যতিক্রম ধর্মী আমল। হাফেজে কোরআনকে তোমরা এই জায়গায় দাফন করেছো, আল্লাহ তার দাফনের বরকতে মুরদাদের কবরের আযাব মাফ করেছে। লোকজন বলল, মা কোথায় কোথায় তোমার স্বামী ঝাঁপ দিয়েছে, একটু জায়গাটা তুমি ইন্ডিকেট করে দাও। আমি তো নতুন এই পথ দিয়ে এসেছি, টার্গেটটা তো আমার ঠিক নাও হতে পারে, তবে আনুমানিক আপনাদেরকে বলতে পারি। ওরা কয়েকজন নৌকাতে উঠলো, নৌকা উঠে মাঝির মতো করে তারা নৌকা চালাইতেছে উল্টা পিঠে। আস্তে 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 ওই মহিলা বলছেন, বাবা এই যে চরটা দেখা যায়, এই চরের কাছেই মনে হয় আমার স্বামী আল্লাহর জিকিরের জন্য নদীর পানিতে ঝাঁপ দিয়েছিল। জোরে বল সুবহানাল্লাহ। ওরা আস্তে 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 দেখা যায় পানির মধ্যে কি যেন একটা বসা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। কি যেন পানির মধ্যে ভাসতেছে। ওরা দ্রুত আসে, দেখে না আসলে ভাসে নাই, একজন মানুষ মাটির মধ্যে যেমন করে স্বাভাবিক বসে থাকি, দরবেশ গোলাবাড়ি পানির উপরে বসে বসে আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা কুনতু সামাউহুল্লাযী আসমাউ বিহি, আমি আল্লাহ তখন তোমার কান হয়ে যাই, আমি আল্লাহ তখন তোমার হাত হয়ে যাই, আমি আল্লাহ তখন তোমার জবান হয়ে যাই। এই চোখ দিয়ে তুমি এমন কিছু দেখো যা সাধারণ মানুষ দেখে না, এমন কিছু শোনো যা সাধারণ মানুষ শোনে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই সমাজ এই পৃথিবীতে সবচেয়ে আপন আল্লাহ ছিলেন আমাদের পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর নামাজে দাঁড়িয়েছেন, ইমামতি করছেন, হঠাৎ করে পয়গম্বর কেরাত পড়তে পড়তে পিছনের দিকে সরে আসতেছেন। সাহাবীরা লক্ষ্য করলেন নবীজি কেন পিছনে সরতেছে। আবার পয়গম্বর জায়গায় গিয়ে নামাজ শুরু করলেন। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে নামাজের মধ্যে এমন একটা আমল করতে দেখেছি যা অন্য কোনোদিন করতে দেখি নাই। আল্লাহ নবী বললেন, কি দেখেছো? আপনি পিছনে সরতেছিলেন। আল্লাহ নবী বলেন, হ্যাঁ সরতেছিলাম। আমি দেখতেছিলাম দোজখের আগে আয়াত যখন তিলাওয়াত করছিলাম, আমি দেখতেছি আমার মেহরাবের সামনে দোজখের দৃশ্য ভেসে উঠেছে। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। নাকি অবিশ্বাস হচ্ছে আপনাদের? অবিশ্বাস হচ্ছে? নবীর কথা কি মিথ্যা? কথা বলেন, নবীর কথা মিথ্যা? তাহলে হয়তো বলবেন যে দোজখের দৃশ্য যদি নবীর মেহরাবের সামনে ভেসে ওঠে, কই নবীর জায়নামাজটা তো পড়লো না, নবীজির পছন্দ পড়লো না। দোজখের আগুন তো অত্যন্ত উত্তপ্ত আগুন, ওই আগুনের গরম ধারাও তো সাহাবীরা অনুভব করলেন না। সম্মানিত হাজিরিন, পয়গম্বরের সাথে আল্লাহর এমন গভীর সম্পর্ক ছিল, পয়গম্বরের চোখের পাওয়ারটাকে আল্লাহ এত দীপ্তি করেছিলেন। পয়গম্বর নামাজে দাঁড়িয়েছেন, পয়গম্বরের চোখের শক্তির বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে জাহান্নামের দৃশ্য তুলে ধরেছেন। আল্লাহর নবী আরেকদিন নামাজে দাঁড়িয়েছেন, পয়গম্বর নামাজ পড়তে পড়তে হঠাৎ করে সামনে কি যেন ধরতে যায়। সাহাবীরা নামাজের পরে পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের মধ্যে আপনি কি যেন ধরতে চাইলেন? আল্লাহর নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, বললেন, কি করে কি ধরতে গিয়েছিলাম তোমরা কি খেয়াল করেছো? আমি যখন জান্নাতের আয়াত তিলাওয়াত করছিলাম, জান্নাতের দৃশ্য আল্লাহ আমার নামাজের সামনে তুলে ধরেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইশক ও মহব্বত, প্রেম আর ভালোবাসার কথা। এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বোঝা যাবে না, চর্ম চক্ষু দিয়ে দেখা যাবে না, বাহ্যিক জ্ঞান দিয়ে উপলব্ধি করা যাবে না। ইশক প্রেম যাদের ভিতরে আছে তারাই একমাত্র তা উপলব্ধি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন বাদশাহ হারুন রশিদ দরবারে একজন পাগল থাকতো, মানুষ তাকে পাগল বলতো, নাম তার বাহলুল। কিন্তু বাদশাহ কাছে পাগলের দাম অনেক ছিল, বাদশাহ তাকে বাহলুল দানা বাহলুল জ্ঞানী মনে করতেন। রাত দরবারের যত মন্ত্রী পরিষদ ছিল সবার উপরে বাদশাহ তাকে বেশি সম্মান দিত।
কারণ মন্ত্রীরা পদের পাগল, সম্মানের পাগল, টাকা পয়সা সম্পদের পাগল। আর বাহরুল দুনিয়ার কোন সম্পদের পাগল নয়, বাহরুল হলো মালিক আল্লাহর পাগল। ধরে খান সুবহানাল্লাহ। এই বাহরুল একদিন দরবারে না আসলে বাদশাহ লোক পাঠায় বাহরুলকে দরবারে ডাকতেন। বাহরুল যেদিন বাদশাহ দরবারে না আসতো সেদিন দরবারটা ফাঁকা 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 দেখা যেত। বাদশাহ বিষণ্ণ মনে থাকতেন। বাহরুল যদি না আসতেন বাদশাহ লোক পাঠাইতেন। আল্লাহর বান্দা বাহরুল দানা রহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি নদীর কিনারায় বসে বসে ছোট্ট ছোট্ট বাচ্চারা ধুলা বাড়ি দিয়ে যেমন ঘর বাড়ি বানায়, বাহরুল ওইরকম ঘর বাড়ি বানাইতেছে। ছোট্ট বাচ্চারা যে ঘর বাড়ি বানায়, এই ঘরে ঢুকলে সূর্যের তাপ থেকে বাঁচা যাবে, বৃষ্টি যদি হয় গাও বাঁচবে। এইরকম ঘর বাড়ি বাহরুল দানা তৈরি করতেছে। আসরের নামাজের পরে খলিফা তার বিবিকে নিয়ে নদীর পথে ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া খাওয়ার জন্য তিনি বের হয়েছেন। দেখতেছেন একজন কে মাজার দূর থেকে দেখতেছেন যে ধুলা বাড়ি দিয়ে বাড়ি বানাইতেছে। কাছাকাছি গিয়ে দেখি, আরে আমার বাহরুলই তো, যাকে দরবারের সবচেয়ে বেশি আমি সম্মান দেই, সেই পাগলের মতো ধুলা বাড়ি দিয়ে বাড়ি বানাইতেছে। এক খেয়ালে বানাইতেছে, পিছনে কে আসতেছে বাহরুলের কোনো চিন্তা নাই, খবর নাই, ওদিকে তার খেয়ালও নাই। একদম কাছাকাছি গিয়ে বাদশাহ বাহরুলের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলেন, বাহরুল কি করতেছে? সে আল্লাহর ইশক মুহাব্বত প্রেম ভালোবাসার সাগরে এমন ডুবন্ত ছিল, পেছনে বাদশাহ খলিফা এসেছে সেই দিকে তার খেয়াল পর্যন্ত নাই। একটু ধরে পান সুবহানাল্লাহ, আর একটু ধরে পান সুবহানাল্লাহ। বাদশাহ পিছন থেকে বাদশাহ যখন বাহরুলের দিকে থাবা দেয়, বাহরুল পিছনে তাকিয়ে দেখে খলিফাতুল মুসলিমিন এসে গেছে। বাদশাহ বলতেছেন, কি করতেছো? স্যার বাড়ি ঘর বাড়ি তৈরি করতেছে। কি করবা এগুলা? এগুলি আমি বিক্রি করবো। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। খলিফা বললেন, কে ধরার ঘর বাড়ি তোমার কিনবে? কে কিনবে ধরার ঘর বাড়ি? কে তোমার কিনবে? যে ঘরের মধ্যে প্রবেশ করলে সূর্যের তাপ থেকে বাঁচা যাবে না, বৃষ্টি হলে বৃষ্টির থেকে বাঁচা যাবে না, ভিজা থেকে বাঁচা যাবে না, কে তোমার ঘর বাড়ি কিনবে? বাহরুল দানা বলতেছেন, খলিফা আমি তো কাউকে পিড়াপিড়ি করি নাই, জোর করি নাই যে আমার বাড়ি কেনেন, আমার বাড়ি কেনেন, বাড়ি কেনেন, প্রেসার দেই নাই। যার মন চাইবে কিনবে, যার মন চাইবে না কিনবে না। খলিফা বলেন, তোমার বাড়ি কিনলে কি লাভ হবে? বাহরুল বলতেছে, আমার ধুলার বাড়ি কেউ যদি কেনে, আমি আমার মালিকের কাছে দোয়া করব, মালিক ধুলার বাড়ির বিনিময়ে তাকে জান্নাতের বাড়ি দান করবে। খলিফা কয়, আসলেই পাগল, এই ধুলার বাড়ির সাথে আমার বেহেশতের বাড়ির কি সম্পর্ক? ঠিক না? খলিফা মনে মনে ভাবলেন, আসলে পাগল, আসলেই পাগল, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এই ধুলার বাড়ির সাথে বেহেশতের বাড়ির কি সম্পর্ক? আচ্ছা দামটা শুনি তো। বাহরুল, দাম? স্যার মাত্র 1 টাকা। কয় টাকা? কথা বলেন। 1 দিরহাম। একটা দিরহাম দিলেই আমি তাকে একটা বাড়ি দেব। 1 দিরহাম আমাকে দেবে, আমি তার জন্য দোয়া করব, জান্নাতের বাড়ি পাবে। মারহাবা বলেন। খলিফা কয়, তোমার কাছ থেকে বাড়ি যদি কিনি তো তুমিও পাগল, দেশের জনগণ আমাকে বলবে বাদশাহ পাগল হয়েছে, আগামী ভোটে বাদশার আর খাওয়া নেই, কারণ পাগলের মতো কর্মকাণ্ড আমাদের বাদশার। ধুলার বাড়ি কিনছে। বাড়ি না কিনে খলিফা সামনে অগ্রসর, পিছনে বেগম জুবাইদা সব শুনতেছে। খলিফা তখন অতিক্রম করে চলে গেলেন, বেগম জুবাইদা তার সামনে দাঁড়াইলেন। বাহরুল কি করছো? বলে, আম্মা হুজুর বাড়ি বানাই। কি করবা? তোর বাড়িগুলি বিক্রি করবো। বাহরুল দানাকে বলছে, তোমার বাড়ি কিনলে কি লাভ? আল্লাহর বান্দা বলছেন, মা যদি আমার কেউ একটা বাড়ি কিনে, আমি তার জন্য দোয়া করব, মালিক আল্লাহ তার জন্য জান্নাতের বাড়ি বরাদ্দ দেবে। বেগম জুবাইদা বলছেন, বাবা তোমার এই বাড়ির কত দাম? কত দাম? আল্লাহর বান্দা বাহরুল বলছেন, আম্মা হুজুর 1 টাকা। ওনার আঁচলের মধ্যে টাকা বান্ধা ছিল, 1 টাকা তাকে দিলেন। টাকা যখন একটা বাহরুল পাইছি, 2টা হাত মালিকের কাছে তুলে ধরে বলছে, মালিক তোমার বান্দে আমার কথা বিশ্বাস করে
দুনিয়ার ঘোড়ার বাড়ি কিনেছে, জান্নাতের বাড়ি তার আশা। মূলত দুনিয়ার বাড়ি তার উদ্দেশ্য নয়। আমি তাকে জান্নাতের বাড়ির ওয়াদা করেছি, জান্নাতের বাড়ির ওয়াদায় তোমার বান্দী আমার কাছ থেকে একটা বাড়ি কিনেছে। আল্লাহ দুনিয়ার ঘোড়ার বাড়ির বদৌলতে বরকতে তোমার বান্দীকে জান্নাতের বাড়িটা দিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। বাহারেন তো আল্লাহর আসে, বাহারেন আল্লাহর পাগল, আল্লাহর পাগল। মাল্লাহুল মাওলা ফারাহুল কুল। আল্লাহ যার সবই তার, আল্লাহকে সন্তুষ্ট করেছো। জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম, চন্দ্র সূর্য তোমার গোলাম, বাঘ ভাল্লুক তোমার গোলাম। হাজার অনেক দৃষ্টান্ত কিতাবের ভিতরে লেখা, ইতিহাসের ভিতরে লেখা। মানুষ যখন আল্লাহর হয় তো সারা পৃথিবী তার গোলামি করার জন্য বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা দোয়া করেছে, আল্লাহ পাক বাহাদুরের দোয়া কবুল করেছে। আর একটু বলে কম, বাহাদুরের দোয়া যদি কবুল হয় তাহলে বেগম জুবাইদা বেহেশতের বাড়ি পাইছে, ঠিক না? বাদশা তো মনে মনে ভাবলেন যে পাগলি কি কাম করলো, বাদশার বিবি হয়ে পাগলের কাছ থেকে ধুলার বাড়ি কিনছে, মানুষ শুনলে কি বলবে। আল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিলেন, খলিফা মানুষ শোনার আগে মজাটা আমি আল্লাহ রাত্রে তোমাকে দেখাবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এশার নামাজ আদায় করলেন, দুজন ঘুমিয়েছেন, দুজন ঘুমিয়ে পড়েছেন। রাত্রবেলা যখন ঘুমিয়ে যায়, ঘুমে যখন বিভোর হয়, ঘুমের মধ্যে কত মানুষ কত কিছু স্বপ্ন দেখে, দেখে না? দেখে না? দেখে না? অনেক কিছু দেখে, সবগুলা তো আর বাস্তব হয় না, কিছু কিছু বাস্তব হয়। কি বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখাইতেছেন হাসরের ময়দান কায়েম হয়েছে। হাসরের ময়দান তেমন সমতল হবে, গাছপালা থাকবে না, বাড়িঘর থাকবে না, উঁচা নিচা থাকবে না, গর্ত খাত থাকবে না, নদী নালা থাকবে না, বাড়িঘরের ছায়া থাকবে না, একটা মাত্র ছায়া, তাহলে আরশে আজিমের ছায়া। গোটা হাসরের ময়দান সমতল হবে, অর্ধ হাত উপরে সূর্য হবে, মাটিগুলি তামার মতো উত্তপ্ত হবে। মানুষ ভয়াবহ অবস্থা দেখে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে বসবাস করে আল্লাহর হুকুম পালন করতে যদি তোমার পছন্দ না হয়, আল্লাহ বলছেন আমার আসমানের সীমানা ছেড়ে দাও, জমিনের সীমানা ছেড়ে দাও। আমার আসমান এবং জমিনের সীমানা ছেড়ে দিয়ে কোন জায়গা তোমার ভালো সে জায়গায় চলে যাও। আল্লাহ বলছেন, বান্দা যাবা কোথায়, যাবা কোথায়, যেখানেই যাবা সেখানেই তো আমার কর্তৃত্ব, ঠিক না? কথা বলেন। বাংলাদেশ আল্লাহর, ভারত আল্লাহর নয়। কথা বলেন না যে আপনারা, কার কার? কার? কোথায় যাবা আমেরিকা, সেখানে আল্লাহ কর্তৃত্ব। পৃথিবীর কোন জায়গায় যাবা, আসমান এবং জমিনের কোন কিনারায় তুমি আশ্রয় নেবা, যেখানেই যাবা সেখানেই তো আমি আল্লাহর। যখন মারহাবা, যাওয়ার রাস্তা নাই, হাসরের ময়দানে মানুষ দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, পালাবে, পালাবে, পালাবার জায়গা নাই। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। বলুন আল্লাহু আকবার। চারিদিকে ফেরেশতা দর্শন করে থাকবে, পালাবার কোন রাস্তা থাকবে না। হাসরের ময়দান কায়েম হয়েছে, সব মানুষরা দৌড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন বাদশা হারুন রশিদ উনিও দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে হাঁপসে গেছে, গলা শুকিয়ে গেছে। হঠাৎ সামনে দেখতেছেন বিশাল একটা অট্টালিকা, ভিতর থেকে বাইরের সবকিছু, বাহির থেকে ভিতরের সবকিছু দেখা যায়। কত সুন্দর নাজ নেয়ামত, ঠান্ডা ভিতর পানির ব্যবস্থা, খাদ্য খাবারের ব্যবস্থা, দামি দামি গালিচার ব্যবস্থা। খলিফা বাহির থেকে সব দৃশ্য দেখতেছেন, মনে মনে ভাবতেছেন ভিতরে ঢুকতে পারলে এক গ্লাস পানি খেয়ে অন্তত কলিজাটা ঠান্ডা করতাম। কার বাড়ি, অনুমতি না দিলে তো বুদ্ধি নাই। ঘরের কাছে গিয়ে দেখতেছেন
লেখা আছে হাযিহি কসরু জুবাইদা, এই বিল্ডিং এর মালিক হইলেন বেগম জুবাইদা। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। বাদশাহ তো মনে মনে খুশি হইলেন, তাহলে আমার নিজের লোকেরই তো বাড়ি। দারোয়ান দাঁড়ানো আছে, খলিফাকে বলতেছেন এই গেটটা খোলো, আমি একটু ভিতরে যাব, পানি পান করে বের হয়ে আসবো। কে আপনি? আমি খলিফাতুল মুসলিমিন বাদশাহ হারুন। আপনি এখানে ঢুকবেন কেন? ইয়া ঢুকবো না মানে? আমার বিবির ঘর, আমি যাব না তো কে যাবে? আপনার বিবি মানে যিনি এই ঘরের মালিক, আমি হলাম তার মালিক। ফেরেশতা পাহারাদার বলছে মালিকানা বাদ দেন, যার নামে ঘর সে ছাড়া ঘর খোলা হবে না। সুবহানাল্লাহ। আর একটু ধরে হন। বাদশা খুব বেজাল বাড়তেছে, আরে আমার বিবির ঘর তুমি আমাকে ঢুকতে দেবে না? ফেরেশতা জোরে এক ধমক দিয়ে বলছেন বাদশাহী দুনিয়ায় করেন মিয়া, আসল ময়দানে কাল বাদশাহী চলবে না, কর্তৃত্ব চলবে না, যার বাড়ি তারই অধিকার। যেই ধমক দিছে তো খলিফার ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে তো পাশে বিবি নাক টেনে ঘুমাইতেছে। বিবিকে ডাক দিয়ে বলছে বিবি ওঠো ওঠো ওঠো, কি দেখলাম কি দেখলাম, কি হারালাম কি দেখলাম কি হারালাম। একটু জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি চোখ মুছতে মুছতে বাসে স্বামীকে বলছেন কি দেখলাম কি হারালাম। স্বামীকে বলছেন কি দেখেছো? বললে হাসরের ময়দান কায়েম হয়েছে, তোমার জান্নাতের বাড়িটা দেখেছি। আল্লাহর বান্দি বলছেন পারে স্বামী, স্বপ্ন যোগে যে বাড়িটা তুমি দেখেছো আল্লাহ পাক আমাকেও দেখাইছে। একটু জোরে বল। খলিফা বলে বিবি এমন কোন স্পেশাল আমল তুমি করেছো? আসরের ময়দানে দেখলাম মানুষ সব দৌড়ায় দৌড়াও দৌড়ায়, কোন মানুষ স্থির নাই, সব মানুষ খালি সামনের দিকে দৌড়ায় দৌড়ায়। কি হবে আমার, কি হিসাব হবে, ঠিকানা কোথায় হবে, সব মানুষ পেরেশান। তোমার জন্য আল্লাহ জান্নাতের বাড়িটা বরাদ্দ করেছে। বিবি এমন কোন স্পেশাল আমল তুমি করেছো? তোমার আমলের কথাটা বলে দাও, বলে দাও। আল্লাহর বান্দি বলে স্বামী গো, এতদিন পর্যন্ত তোমার সাথে ঘর সংসার করলাম, আমার স্পেশাল কি আমল সবই তো আপনি জানেন। মূলত আমার স্পেশাল কোনো আমল নাই। আমার আল্লাহ জান্নাতের বাড়িটা দেখায় দিয়ে আমাকে কানে কানে বললেন বেগম গতকাল যে ধুলার বাড়ি কিনেছো, ইশকের দোয়া মজত বাহরুল তোমার জন্য করেছে। বাহরুল দুনিয়ার ধুলার বাড়ি বানায়া আমার সাথে ইশকের খেলা খেলছিল, আমি আল্লাহ তার দোয়া কবুল করে ধুলার বাড়ি বিনিময়ে তোমাকে জান্নাতের বাড়িটা বরাদ্দ দিয়ে দিলাম। খলিফা বলতেছেন বিবিরে ভুল করলাম, প্রথম কাস্টমারটা তো আমি ছিলাম, আমার কাছে বিক্রি করতে চাইছিল, কিনলাম না, আমার পড়া কপাল। তোমার কাছে একটা টাকা ছিল, একটা বাড়ি কিনেছো, আমার তো টাকার অভাব ছিল না, আমি অনেক বাড়ি কিনতে পারতাম। আমি ভুল করেছি, পোড়া কপাল, হতভাগা। আগামীকাল আবার যাবো সকালবেলা, আগামীকাল বিকাল বেলা আবারও যাবো। বাহাদুর যদি আজকেও ধুলা বাড়ির বাড়ি বানায়, ধুলা বাড়ির বাড়ি দেখে আমি 30 কাজ করবো না, যত টাকা নেবে তত টাকা দিয়েই তার কাছ থেকে ধুলার বাড়িটা কিনবো। সকাল থেকে বাদশার কোন কাজের মধ্যে মন বসে না, কাজের মধ্যে মন বসে না। মানুষ বিচার নিয়ে আসে, বিচারে মন বসে না, খাওয়াতে মন বসে না। শুধু বাদশার খেয়াল একটা, বিকাল কখন হবে, নদীর পাড়ে কখন যাবে, নদীর পাড়ে গিয়া বাহলুলের সাক্ষাৎ কখন করবে। বিকাল হলো, আসরের নামাজ পড়লেন, বিবিকে বললেন চলো তাড়াতাড়ি যাই। বাহলুল আসছে কিনা গ্যারান্টি তো নাই, আজকে নাও তো আসতে পারে। যায় যায় দ্রুত যায়, গতকালকের চেয়ে আজকে বাদশা একটু দ্রুত যায়। দূর থেকে দেখে নদীর কিনারায় বাহলুলকে দেখা যায় কিনা। হ্যাঁ, দূর থেকে দেখা যায় একদম ওই ঠিক ওরকম ধুলা বালি দিয়ে বাড়ি বানাইতেছে। বাদশা কয় যাক কাজ হয়েছে, কাজ হয়ে গেছে। বাহলুল যেই পিঠে হাত দিছে, বাহলুল পিছনে তাকিয়ে বলে খলিফা তো আজকেও আসছে। জি স্যার। কি করো? স্যার আমার তো কাজ, ঘর বাড়ি বানায় বিক্রি করি। তোমার বাড়ি কিনলে কি লাভ হবে? স্যার আমার বাড়ি কিনলে ধুলার বাড়ির বিনিময়ে বেহেশতের বাড়ি পাবেন। একটু জোরে কম।
ভাইরা পিছনে লোকজন বসতে পারছে না, যারা ফাঁকা রেখেছেন একটু জবান খুলে জিকির করেন আর সামনের ফাঁকা জায়গাটা পূরণ করেন। কালিমা লা ইলাহা। এ ভাই সবাই একটু মহব্বতে আল্লাহর নাম জপেন আর সামনের ফাঁকা জায়গা পূরণ করেন। সবাই সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফা জিজ্ঞেস করলেন, বাহাদুর কি করো? কই স্যার আমার যেটা কাজ ওটাই করতেছি, বাড়ি বানাইতেছি। কি হবে? যে কিনবে তার জন্য দোয়া হবে, ও দুনিয়ার বাড়ির বদলে জান্নাতের বাড়ি লাভ করবে। খলিফা বলেন, দাম? বাহাদুর বলতেছে, স্যার আজকের দামটা একটু বেশি। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা মনে মনে ভাবলেন, কত বেশি হবে? গতকালকে 1 টাকা হইলে আজকে না হয় 5 টাকা হবে, আমার কাছে তো আছে 100 টাকা। সুবহানাল্লাহ। গতকালকে 1 টাকা হইলে আজকে 100 হবে, গতকাল 1 টাকা হইলে আজকে তো আর 1 লাখ টাকা হবে না। কথা বলেন ঠিক কিনা? গতকালকে একটু জাম বেশি ছিল, একটু কম ছিল, এই জন্য মনে করেন ধানের দাম বেশি, আজকে একটু আমদানি বেশি কমে গেছে। যেদিন আমদানি কম সেদিন কমে বেশি হয়ে যায়, যেদিন বেড়ে যায় সেদিন কমে যায়। কাস্টমার বেশি, গোশতের দাম বাড়িয়ে দিচ্ছে। কাস্টমার নাই, 500 জায়গায় 460 টাকা 450 টাকা বিক্রি হয়, ঠিক না? আপ ডাউন হইলে 10-20 টাকা হয়। 500 টাকা কেজির গরুর গোশত তো আর 5000 হয় না, নাকি বলেন? বাদশা বলতেছেন, বাহাদুর কত দাম? স্যার আজকের দাম একটু বেশি। কত? স্যার কত বলি, নেবেন? আরে বলো না, বাদশার তো গরম আছে, টাকা তো অনেক নিয়ে গেছে। বিবি কিনছে একটা, আমি কিনবো 100টা। আল্লাহ বলে 100টা কিনবা, তোমাকে তামাশা দেখাইতেছি। এক ঘর কেনার ক্ষমতা তোর 14 গোষ্ঠীর নাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কালকে বাহাদুর ইশকের খেলা খেলছিল, বিশ্বাস করো নাই, তোমার কপালে জোটে নাই। আল্লাহ বান্দী বিশ্বাস করেছে, আল্লাহ বিশ্বাসের ফল স্বপ্নযোগে তোমাদেরকে দেখিয়েছে। জয় বল সুবহানাল্লাহ। খলিফা বলতেছেন, বড় বড় বাহাদুর তোমার কত দাম বেশি? আল্লাহ বান্দা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যতটা পৃথিবী বলা হয়, পৃথিবী বলতে যাকে বোঝায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আপনি যদি বাদশা হয়ে যান, এই বাদশাহী যদি আমার এক হাতে দিতে পারেন, তাহলে আপনাকে ধুলার একটা বাড়ি দিতে পারি। তাহলে কয় গুণ বাড়ছে একটা বাড়ির দাম, খেয়াল করছেন? খলিফা বলতেছে, বাহাদুর কালকের দাম ছিল মাত্র 1 টাকা, আজকে এত কড়া। স্যার কালকের বেচা কিনাটা ছিল না দেখে, আর আজকের বেচা কিনাটা হয়েছে দেখে শুনে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, দুনিয়ায় যারা আল্লাহর জন্য আল্লাহর ঘর বানাবে, বলুন তো বন্ধুরা আল্লাহর ঘরের নাম? একসাথে বলেন, কি নাম? আল্লাহর ঘরের নাম। একসাথে জোরে বলেন, মসজিদ। আল্লাহর ঘরের নাম। আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, দুনিয়াতে যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, একজন বানাইতে পারে নাই, 10 জন মিলে বানিয়েছেন। 10 জন পারেন নাই, 100 জন মিলে বানিয়েছেন, 1000 মানুষ মিলে বানিয়েছেন। ওয়ালাউ কামা ফাসিলাতাত, একটা ছোট্ট পাখি বাস করতে যে পরিমাণ সম্পদ লাগে, মোটামুটি 100 টাকা আদায় করলে একটা পাখির খাঁচা কিনা যায়। অন্তত 100 টাকা দিয়া আল্লাহর ঘর বানাবার সহযোগিতা করেছে। পয়গম্বর বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়। বাহলুল বলছিল, খলিফা আমার একটা বাড়ি কিনলে জান্নাতের বাড়ি পাবেন। বাহলুলের কথাটা সত্য নাকি মিথ্যা?
একসাথে বলেন সত্য না মিথ্যা? এ বন্ধুরা বলেন তো বাহাদুরের চেয়ে আমার পয়গম্বরের মর্যাদা কম না বেশি? একসাথে বলেন কম না বেশি? বাহাদুর বলছে ঘোড়ার বাড়ি কিনলে জান্নাতের বাড়ি পাবেন। আমার নবী বলেছেন দুনিয়ায় আল্লাহর ঘর বানাইতে টাকা দিলে জান্নাতের বাড়ি পাবেন। কথাটায় বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এখন যদি কেউ মনে মনে ভাবেন হুজুরের মসজিদের কালেকশন করে জন্য হাদিসটা নিয়ে আসলেন, আমার কথা অবিশ্বাস করে মসজিদের সহযোগিতা যদি না করেন, খলিফাতুল মুসলিমিনের মতো বস্তাবেন, সারা দুনিয়ার রাজত্ব খলিফা সংগ্রহ করতেও পারবে না, দুনিয়া জান্নাতের বাড়ি অর্জন করতেও পারবে না। আগের দিনে যদি তার কথাটা বিশ্বাস করে একটা টাকা দিয়া দিত, আল্লাহ জান্নাতের মালিক খলিফাতুল মুসলিমিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা, আল্লাহর জান্নাতে যাওয়ার ইরাদা কার কার? দু হাত উঁচু করে একটা তাকবীর জোরে লাগান, নারায়ে তাকবীর। সহজ আমলটা আপনাদেরকে বলে দেয়, সহজ আমলটা বলে দেয়। আপনি গরিব মানুষ, আপনার 100 টাকা, আল্লাহর নবীর হাদিসটা বিশ্বাস করে 100 টাকা আপনারা আসার নামাজ মসজিদে আদায় করেছেন, আনকমপ্লিট কাজ, এই কাজ সুসম্পন্ন করার জন্য আপনি গরিব মানুষ 100 টাকা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, অর্থবিত্ত দান করেছেন 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। আল্লাহর পয়গম্বরের হাদিসটার উপরে বিশ্বাস রেখে বন্ধুরা নিজের জন্য 5000, মায়ের জন্য 5000, নিজের 10,000, বাবার জন্য 10,000, আপনজন যারা অন্ধকার কবরে তাদের রূহের মাগফিরাত কামনা করে মাদ্রাসার দোয়ারে বলে মহল্লাবাসীরা এখানে নামাজ পড়বে, তাদের নামাজের সুবন্দোবস্ত করে দিতে আল্লাহর ঘরে 100, 200, 500 টাকা দিয়ে সহযোগিতা করবেন। হাদিসটার উপরে পূর্ণ বিশ্বাস রেখে যদি আমলটা করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের বাড়িটা বরাদ্দ দিয়ে দিতে পারে। কথা বলেন আল্লাহ পারে কি পারে না? প্রথম একজন মানুষ হাত তোলেন করে বন্ধু নগদ বাবা দিবাগিতে 5-10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন রে বাবা। 10,000 টাকার একজন মানুষ হিম্মত করেন, লোকে আছেন বাবা। 5,000 টাকার একজন মানুষ হিম্মত করেন, 1,000 টাকা আল্লাহর ঘরে দান করবেন একজন মানুষ। মাশাআল্লাহ, কত ভাইজান? লেখেন 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 তাড়াতাড়ি। কি নাম? কি নাম? নিয়ে আসেন নিয়ে আসেন। এ বন্ধু কি নাম? আসাদুর ভাইয়া 1,000 টাকা।